হ্যালো এভরিওয়ান, আমি সুমিত। আমি আজকে স্টার্ট করছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের লেকচার নাম্বার 15। ঠিক আছে, আমরা আজকে পড়ব রিলেশন বিটুইন ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা অ্যান্ড ভেপার ডেন্সিটি। ঠিক আছে, তাহলে দেখো কেস নাম্বার 1 ফর ডিসোসিয়েশন রিয়াকশন। ফর ডিসোসিয়েশন রিয়াকশন মানে যে রিয়াকশানগুলো এরকম টাইপের। ঠিক আছে, এই রিয়াকশনের ক্ষেত্রে রিলেশন বিটুইন ডিওডি আর ভেপার ডেন্সিটি হয় আলফা ইকুয়াল টু ক্যাপিটাল টি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে রিলেশন ফর ডিসোসিয়েশন রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখানে আলফা কি? আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যেখানে ক্যাপিটাল ডি কি? ক্যাপিটাল ডি হচ্ছে রিয়েল ভেপার ডেন্সিটি, অথবা আমরা এটাকে এরকমও বলতে পারি ভেপার ডেন্সিটি অফ রিয়াক্ট্যান্ট। ভেপার ডেন্সিটি অফ রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, আর এখানে স্মল ডি কি? অবজার্ভড ভেপার ডেন্সিটি, অথবা আমরা এটাকে লিখতে পারি ভেপার ডেন্সিটি অফ মিক্সচার। মিক্সচার মানে কি? মিক্সচার মিন্স অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে ফর ডিসোসিয়েশন রিয়াকশন ডিওডি আর ভেপার ডেন্সিটির মধ্যে রিলেশন হচ্ছে এটা, আলফা ইকুয়াল টু ক্যাপিটাল টি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু এন মাইনাস ওয়ান, যেখানে আলফা কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যেখানে ক্যাপিটাল ডি কি? রিয়েল ভেপার ডেন্সিটি অথবা ভেপার ডেন্সিটি অফ দ্য রিয়াক্ট্যান্ট, অ্যান্ড স্মল ডি কি? অবজার্ভড ভেপার ডেন্সিটি, অথবা আমরা বলতে পারি ভেপার ডেন্সিটি অফ মিক্সচার। মিক্সচার মানে কি? অ্যাট ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আর এখানে ক্যাপিটাল ডি মানে কি? ক্যাপিটাল ডি মানে হচ্ছে মলিকিউলার ওয়েট অফ রিয়াক্ট্যান্ট বাই 2। এটা হচ্ছে ফর্মুলা, মলিকিউলার ওয়েট অফ রিয়াক্ট্যান্ট বাই 2। ঠিক আছে, নাও লিখে নাও এটা। এবারে দেখো সিগনিফিকেন্স অফ এন, যে এন এর সিগনিফিকেন্স কি, এই এন কি? ঠিক আছে, এই এন হচ্ছে sum of stoichiometric coefficient of product by sum of stoichiometric coefficient of reactant। এটা হচ্ছে n। তাহলে ধরো ফর এক্সাম্পল আমরা এই রিয়াকশনটা নিলাম, PCl5 ডিসোসিয়েট করে ফরমেশন করেছে PCl3 আর Cl2 গ্যাস। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে n কি হবে? তাহলে n কি? সাম অফ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট, তার মানে 1 প্লাস 1 বাই 1, তার মানে 2 বাই 1, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2। এরকম করে n আমাদের ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, সাপোজ ধরো আমাদের এই রিয়াকশনটা দিয়েছে N2 প্লাস 3 হাইড্রোজেন ফরমেশন করেছে 2 অ্যামোনিয়া। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে n এর ভ্যালু কত হবে? সাম অফ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট, এখানে কত? 2 বাই সাম অফ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ রিয়াক্ট্যান্ট, তার মানে 1 প্লাস 3। তাহলে 2 বাই 1 প্লাস 3, তার মানে 2 বাই 4, তার মানে n এর ভ্যালু এলো 1 বাই 2। হলো, নাও লিখে নাও এটা। এবারে লেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই ইকুয়েশনের ক্ষেত্রে n এর ভ্যালু কখনো 1 হতে পারে না। যদি n এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে কি হবে? যদি n এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে হবে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু 1 মাইনাস 1, তার মানে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 0। কোনো কিছুর
নিচে জিরো মানে কি সেটা আমাদের আসবে ইনফিনিটি, আর আলফা কখনো ইনফিনিটি হতে পারে না, তার মানে ডিওডি কখনো ইনফিনিটি হতে পারে না, তাই এনের ভ্যালু কখনো 1 হতে পারে না। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে দিস ইকুয়েশন ইজ নট অ্যাপ্লিকেবল ফর dissociation of HI and NO, কারণ HI ডিসোসিয়েট করে ফরমেশন করে H2 প্লাস I2, তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে N এর ভ্যালু কত হবে 1 প্লাস 1 বাই 2, তার মানে 2/2, তার মানে 1, আর N এর ভ্যালু 1 মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু আসবে ইনফিনিটি, আর ডিওডি কখনো ইনফিনিটি হতে পারে না। ঠিক আছে, সিমিলারলি NO ডিকম্পোজ করে ফরমেশন করে নাইট্রোজেন আর অক্সিজেন, তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে N এর ভ্যালু কত হবে 1 প্লাস 1 বাই 2, তার মানে 2/2, তার মানে আসবে 1, আর N এর ভ্যালু 1 আসা মানেই ডিওডির ভ্যালু আসবে কত ইনফিনিটি, আর ডিওডি কখনো ইনফিনিটি হতে পারে না। সো এই ইকুয়েশনটা ক্ষেত্রে N এর ভ্যালু কখনো 1 হতে পারে না, N এর ভ্যালু অলওয়েজ হতে হবে গ্রেটার দ্যান 1। হলো, নাও লিখে নাও এটা। এবারে দেখো কেস নাম্বার 2, ফর অ্যাসোসিয়েশন রিয়াকশন কি হবে। ফর অ্যাসোসিয়েশন রিয়াকশন মানে রিয়াকশনগুলো হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে, তার মানে অ্যাসোসিয়েশন রিয়াকশনের ক্ষেত্রে রিলেশনটা হয় আলফা ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু 1/n-1। তাহলে ডিসোসিয়েশন রিয়াকশনের ক্ষেত্রে ছিল n-1, আর অ্যাসোসিয়েশন রিয়াকশনের ক্ষেত্রে হয় 1/n-1। ঠিক আছে, আর এই ইকুয়েশনের ক্ষেত্রে n এর ভ্যালু অলওয়েজ হতে হবে গ্রেটার ইকুয়াল টু 2, তার মানে n এর ভ্যালু 2 হলেও চলবে, আবার 2 এর বেশি হলেও চলবে। ঠিক আছে, কিন্তু 2 এর কম হলে চলবে না। হলো, সাপোজ ধরো এই রিয়াকশনটা আছে, দুটো CH3COOH কম্বাইন হয়ে ফরমেশন করেছে CH3COOH হোল 2, তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের n এর ভ্যালু কত হবে, এখানে n এর ভ্যালু হবে 2, কারণ দুটো CH3COOH মানে দুটো অ্যাসিডিক অ্যাসিড কম্বাইন হয়ে অ্যাসিডিক অ্যাসিডের ডাইমার ফরমেশন করেছে, তাহলে কম্বাইন করেছে দুটো অ্যাসিডিক অ্যাসিড, ওই কারণে এক্ষেত্রে n এর ভ্যালু হবে 2। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে n এর ভ্যালু বসাই তাহলে পাবো আলফা ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু 1/2 মাইনাস 1, তাহলে আমরা এখানে পাবো ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু -1/2, তাহলে দুইটা উঠবে ওপরে, তাহলে -2 ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি, তাহলে আমরা পাবো 2 ইন্টু স্মল ডি মাইনাস ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে n এর ভ্যালু যখন 2, তখন আমরা আলফার ভ্যালু পাবো 2 ইন্টু স্মল ডি মাইনাস ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ঠিক আছে, সাপোজ ধরো আমাদের কাছে রিয়াকশন আছে এরকম, 3টে A কম্বাইন হয়ে ট্রাইমার ফরমেশন করেছে, তাহলে এখানে কম্বাইন করেছে কি 3টে A, তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে n এর ভ্যালু হবে 3। সাপোজ ধরো 4টে B কম্বাইন হয়ে গিয়ে ফরমেশন করেছে টেট্রামার B4, তাহলে এক্ষেত্রে কম্বাইন করেছে 4টে B, তাহলে সেক্ষেত্রে n এর ভ্যালু হবে 4। হলো, নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব রিলেশন বিটুইন ডিওডি অ্যান্ড মোলার মাস। রিলেশনটা হচ্ছে আলফা ইকুয়াল টু m রিয়েল মাইনাস m অবজার্ভড বাই m অবজার্ভড ইন্টু n-1, এটা হচ্ছে আমাদের রিলেশন। ঠিক আছে, যেখানে m রিয়েল কি, রিয়েল মোলার মাস, যেখানে m অবজার্ভড কি, অবজার্ভড
মোলার মাস, আর যেখানে আলফা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে ডিওডি, আর যেখানে এন কি এন হচ্ছে সাম অফ স্টয়চিওমেট্রি কোএফিশিয়েন্ট of product by sum of stoichiometric coefficient of reactant. এটাই হচ্ছে রিলেশন বিটুইন ডিওডি অ্যান্ড মোলার মাস। ঠিক আছে, নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 1 এবার দেখো, আমাদের ওরা এই ইকুয়েশনটা দিয়ে বলেছে দ্য অবজার্ভড মোলার মাস অফ N2O4 অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ 80 গ্রাম পার মোল, সো ক্যালকুলেট আলফা, মানে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন ওরা ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, আর তারপরে ওরা আমাদের এখানে 4টে অপশান দিয়েছে। তাহলে রিলেশন কি ছিল? আলফা ইকুয়াল টু রিয়েল মোলার মাস মাইনাস অবজার্ভড মোলার মাস বাই অবজার্ভড মোলার মাস ইন্টু N-1। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে তাহলে N কত? 2/1, তার মানে N এর ভ্যালু 2। তাহলে আমাদের এবার ক্যালকুলেট করতে হবে যে রিয়েল মোলার মাস কত N2O4 এর। তাহলে N2O4 এর রিয়েল মোলার মাস কত হবে? 14 × 2 + 16 × 4, সো 28 + 64, তার মানে 92 হলো। তাহলে 92 - 80/80 × 2 - 1, তাহলে 12/80। এটাই আমাদের হচ্ছে আলফার ভ্যালু 12/80। তাহলে যদি ক্যালকুলেট করি আসবে 4 × 3 12, 4 × 20 80, সো 3/20। সো ক্যালকুলেট করলে আমরা পাবো 0.15। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি হলো। নাও লিখে নাও এটা। সেকেন্ড কোশ্চেন দেখো, দ্য অবজার্ভড ভেপার ডেন্সিটি অফ PCl5 অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ 62 ইফ ভেপার ডেন্সিটি অফ PCl5 ইনিশিয়ালি ইজ 104, সো ক্যালকুলেট পার্সেন্টেজ ডিসোসিয়েশন বলে ওরা আমাদের এই কোয়েশনটা দিয়েছে। ঠিক আছে, তাহলে আলফার সাথে ভেপার ডেন্সিটি রিলেশন কি ছিল? আলফা ইকুয়াল টু ক্যাপিটাল D মাইনাস স্মল d বাই স্মল d ইন্টু N-1। তাহলে আমাদের এখানে বলেছে দ্য অবজার্ভড ভেপার ডেন্সিটি, তার মানে স্মল d এর ভ্যালু দিয়েছে 62, আর ইফ ভেপার ডেন্সিটি অফ PCl5 ইনিশিয়ালি ইজ 104, তার মানে রিয়েল ভেপার ডেন্সিটি হলো 104। এবার আমাদের কাজ কি? এন এর ভ্যালু ক্যালকুলেট করা। তাহলে এন এর ভ্যালু কত হবে? 1 + 1/1, 1 + 1/1, তার মানে 2/1, সো এন এর ভ্যালু 2। তাহলে এবার এই তিনটে ভ্যালুকে যদি আমরা এখানে পুট করে দিই আমরা আলফার ভ্যালু পেয়ে যাব। তাহলে আলফা কি হবে? 104 - 62/62 × 2 - 1, সো 42/62 × 1, সো 21/31। তাহলে আমাদের বলেছে পার্সেন্টেজ আলফা ক্যালকুলেট করতে হলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আমরা ভ্যালু পাবো 67.7%, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 68%ও লিখতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 68%। নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 3 এবার দেখো, when N2O4 is heated the vapor density decreases to 24.5, so find percentage DOD। এই হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, তাহলে N2O4 কে যখন হিট করা হয় তখন NO2 গ্যাস ফর্মেশন হয়। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে N এর ভ্যালু কত হবে? 2/1, তার মানে N এর ভ্যালু আমরা পেলাম কত? 2। ঠিক আছে, তাহলে ভেপার ডেন্সিটির সাথে আলফা রিলেশন কি? ক্যাপিটাল D মাইনাস স্মল d বাই স্মল d ইন্টু N-1। আমাদের ওরা এখানে স্মল ডির ভ্যালু দিয়ে দিয়েছে কত? 24.5। তাহলে ক্যাপিটাল D কত হবে? ক্যাপিটাল D এর ফর্মুলা কি ছিল? রিয়েল ভেপার ডেন্সিটি ইকুয়াল টু মলিকিউলার ওয়েট অফ রিঅ্যাক্ট্যান্ট বাই 2। তাহলে এখানে রিঅ্যাক্ট্যান্ট কে? N2O4। তাহলে N2O4 এর মলিকিউলার ওয়েট কত? 92/2, তার মানে ক্যাপিটাল D আমরা কত পাবো? 46।
তাহলে এবার এই তিনটের ভ্যালু যদি আমরা পুট করে দিই আমরা আলফার ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আলফা ইকুয়াল টু 46 মাইনাস 24.5 বাই 24.5 ইন্টু 2 মাইনাস 1। আমরা এখান থেকে আলফার ভ্যালু পাবো 0.88। আর যদি আমরা পার্সেন্টেজ আলফা ক্যালকুলেট করতে চাই তখন আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 100 দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমরা পাবো 88%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হলো, নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 4 দেখো, A is 90% converted into B according to the reaction this. So find capital D by small d. তাহলে ভেপার ডেন্সিটির সাথে আলফা রিলেশন কী ছিল? আলফা ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু এন মাইনাস 1। তাহলে এখানে বলেছে এ ইজ 90% কনভার্টেড ইন্টু বি, তাহলে আলফার ভ্যালু কত? 90 বাই 100, সো 0.9। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে এন এর ভ্যালু কত হবে? 3 বাই 1, সো এন এর ভ্যালু 3। তাহলে আলফার ভ্যালু 0.9, 0.9 ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু 3 মাইনাস 1, সো 0.9 ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি ইন্টু 2। তাহলে যদি পয়েন্টটাকে তুলি এদিকে আসবে 10, তাহলে 2 ইন্টু 5 10, সো ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি, এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস স্মল ডি বাই স্মল ডি, সো 9 বাই 5 ইকুয়াল টু, so capital D by small d equal to 9 by 5 plus 1। 9 by 5 মানে হচ্ছে 1.8 plus 1, so capital D by small d এর ভ্যালু আসবে 2.8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 2.8। নাও লিখে নাও এটা।